দিদি দিদি বলছি আজকে যে কাটা পোনা মাছটা রান্না হয়েছে ওটা দে না, গাদার দেখে হেভি হয়েছে খেতে। বড্ডবার বেড়েছে ওই ছেলে মেয়ে দুটো, যা খুশি তাই করে বেড়াচ্ছে জানিস। সেদিন সর্ষে বাটা দিয়ে সরপুঁটি মাছ আর মাছের কালিয়া করে খাওয়ালাম, ভাত দেবো? দাঁড়া, বল কতটা দেবো? আচ্ছা বল, হয়েছে? হ্যাঁ যেটা বলছিলাম। আর ওই খুদেটা হচ্ছে তিলের শয়তান। তিলের শয়তান কি করেছে তোমা? তুই কখন এলি? অনেকক্ষণ, যখন থেকে তুমি আমার শোকপাতি করছো। এই চুপ কর। না না না, চুপ করে কি আছে? বলো না তিলের শয়তান মানে। তিলে শয়তান মানে তিলে মানে আরে আই ভুলে যাচ্ছে। তিলে মানে কি? ওই তো তিলের শয়তান মনে হচ্ছে ছোট ছোট কালো কালো শয়তান। পাটা কোথাকার? আমি জানি না সমস্ত, খাওয়ার সময় জন্য সব। বাবা তুমি কত বড় মাংসের ঠ্যাং খাচ্ছ গো? এটা কি আমার খাবারের দিকে নজর দিবি না বলে দিচ্ছি, ওটা কেন থেকে? না তোমার খাবারে নজর দিচ্ছি না, এমনিতেই তুমি এত মোটু নাও, তাও এত এত খাচ্ছ। বন্ধন, তোর বোনকে চুপ করতে বলছি, নাহলে কিন্তু এই একটু হাতে চড়াবো ওকে। এই বোন চুপ কর তো, চল ঘরে চল, একদম স্নান করে খেয়ে নিবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, স্নান খাওয়া সব পরে হবে। আগে বল কোথা থেকে আসা হলো তোদের? সব বড় বড় স্কুলগুলো ঘুরে এলি না? না না জেঠিমা, একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি স্কুলটা বন্ধ। শুধু জেনে আসলাম ফর্মটা কবে দেবে। বন্ধন, স্কুলটা কি ইংরেজি মিডিয়াম? হ্যাঁ হ্যাঁ, যেখানে মিমি আর বাচ্চুদা পড়ে সেই স্কুল। তাই নাকি? যেখানে মিমি আর বাচ্চুদা পড়ে সেই স্কুলে? বাবা কত স্বাদ রে তোর, তুই ইংরেজি মিডিয়াম স্কুলে বোনকে পড়াবি? হ্যাঁ, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছিস? তুমি এরকম করে কি বলছো জেঠিমা? বামুন হয়ে চাঁদে হাত দিচ্ছিস মানে? সবারই তো ইচ্ছা থাকে যে নিজের পরিবারের লোকজনকে ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো জায়গায় পড়াবে। আর আমি আমার বোনকে স্কুলে পড়াচ্ছি, তাতে তাতে তোমার এতে আপত্তি কিসের? হ্যাঁ, বামুন হয়ে চাঁদে হাত দেবে এসব? আরে ইংরেজি মিডিয়াম স্কুলে যে পড়াবি তার খরচা জানিস কত? তবে খরচা তোর মরা বাপ দেবে ওপর থেকে এসে। এই আমার মনে বাপ তুই কথা বলবে না। সেটা তো আমি সকালেই বলে দিয়েছি জেঠিমা, আমার বাবাই দেবে। লক্ষ লক্ষ টাকা রেখে গেছে। বাবা রে বাবা, মদনা দিদি কথা শুনলে ওইটুকুনি ছেলে, ওর বাবা টাকা রেখে গেছে, সেই টাকা বোনকে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াবে। তুই ইংরেজি জানিস? এক কপর তো জানিস না তো। তারপর তখন ইন্টারভিউ হবে, ওখানে ইন্টারভিউতে ইংরেজি কঠিন কঠিন শব্দগুলো জিজ্ঞেস করলে আপনি বলতে পারবি? তুমি যেতে পেরেছিলে তখন মিমিদি বাচ্চুদার ইন্টারভিউ হয়েছিল? হ্যাঁ না মানে বাচ্চা ইংরেজি আর বলো না। এই শোন, তোর থেকে ভালো ইংরেজি জানি আমি। তাই নাকি? তুই কি জানিস? আমি জানি। ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, হাউ আর ইউ, সব জানি। তুমি বলো তো ইংরেজি জানো? এবার আমার মতন ফটফট ইংরেজি বলো তো। হ্যাঁ জানি। আই এম গুড, আই এম ব্যাড, আই হেট ইউ, আই লাভ ইউ। ও বাবা, সে তো পাশের বাড়ির আন্টিকে জেঠু বলে। হ্যাঁ, পাশের বাড়ির আন্টিকে জেঠু বলে? কি বলে? শেষে যেটা বললে, আই লাভ ইউ। হ্যাঁ ওই রকম ইংরেজি সবাই জানে। তুমি বলো তো তুমি সব ইংরেজি জানো? হ্যাঁ সব ইংরেজি জানি। দাদা তোমাকে সব ইংরেজি জানো। যেটুকে জিজ্ঞেস করেছিলাম একটু হা করে এসেছিল, উত্তর দিতে পারিনি। জানি তোমাদের পরিবারে কেউ ইংরেজি জানে না। আর তুমি তো ক্লাস 10
10 পাস? কে বলেছে? হ্যাঁ, তাও অঙ্ক আর ইংরেজিতে দুটো লাল কালির দাগ ছিল। তুমি তো ফেল করেছিলে। দাঁড়া, তোর বড্ড সাহস বেড়েছে না রাখি? খুব সাহস বেড়েছে, মারবো এক ঘা মাথা। তুমি একদম আমার বোনকে মারবে না। কি ভুল কথা বলছো, তো ঠিকই বলেছে। তুমি কিছু জানো ইংরেজি? হ্যাঁ, আমি সব জানি। তাহলে বলো তো, লোকটি গোবরে সরাব করে পিছলে পড়ে গেল, এর ইংরেজি কি? কি গোবরে সারাত করে পিছলে পড়ে গেল? লোকটি মানে হচ্ছে, তো লোকটির ইংরেজি হলো ম্যান। পিছলে মানে হলো হচ্ছে পিছলের ইংরেজি কি যেন? স্লিপ। ম্যান, স্লিপ, সরাত। সরাতের এই বন্ধু, তুই বল না সরাতের ইংরেজি কি? আমি বলবো? আমি কখন বললাম যে আমি পারবো? তুমি তো আমাকে পড়তেই দাওনি। তুমি সরাত করে বলে দাও না। সরাতের ইংরেজি আমার পেটে আসছে, মুখে আসছে না। সরাতের ইংরেজিটা যেন কি পড়েছিলাম, ভুলে গেছি। সরাতের ঢিলে মরিস না, সরাতের ইংরেজিটা বল না। সরাতের ইংরেজি সরাত। সরাতের ইংরেজি সবচেয়ে সোজা। সরাতের ইংরেজি সরাত। এই দেখ, সরাতের ইংরেজি আমি জানি না, তোরা অন্য কিছু বলতো। আর তাছাড়া ইন্টারভিউ তো সরাতের ইংরেজি জিজ্ঞাসা করবে না। তাহলে বলো তো, ভীষণ পেট পেটে ঘাম হচ্ছে, একদম বিচ্ছিরি গরম, তার ইংরেজি কি? বিচ্ছিরি গরম মানে তো বিচ্ছিরি হট আর কি। হট আর প্যাচ প্যাচে মানে হচ্ছে আরে মত না বল না, প্যাচ প্যাচে মানে মানে হচ্ছে দিদি, ওরা কিন্তু তোকে বুড়বক বানাচ্ছে। একদম ওর কোনো উত্তর দিবি না। এই তুই হচ্ছে রে, তোদের কোন মনে দেবো বলে দিচ্ছে। তুই বড় সাহস তোদের, হ্যাঁ? তোরা আমার সঙ্গে ইয়ার্কি মারছিস, জেঠিমার সঙ্গে ইয়ার্কি করছিস, আর তুই হাত মুখ নেড়ে নেড়ে কথা বলছিস। দেবো মুখে খুঁজছিস ছাকা, আর ঘর ভেঙে রেখে দেবো বলে দিলাম। বোন, বাজি কোথা, চল। কি মারা হচ্ছে আমার সঙ্গে? তাড়াতাড়ি গেল না। কিচ্ছু ইংরেজি জানে না, পেট পেটেও জানে না, সরাতও জানে না। তবে রে, বোন চল। খুব বার বেড়েছিস তোরা না, খুব বার বেড়েছিস। তোদের এই বার কি করে কমাতে হয় সেই ওষুধ আমার জানা আছে। কি ওষুধ দিদি? চম্পা চামেলি দাস পুলিশের হাত থেকে বেরিয়ে গেছে মনে। হ্যাঁ, কি করে? ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই পুলিশ ওকে সসম্মানে ছেড়ে দিয়েছে। আর বেরিয়েও আমাকে ফোন করে বলেছে ওর রাখিকে চাই। রাখির কিডনির সঙ্গে নাকি কারো একটা কিডনি মিলে গেছে। হ্যাঁ, আর তারা নাকি চম্পা চামেলিকে বলেছে যে তারা তাকে 1 কোটি টাকা দেবে বাচ্চার কিডনির জন্য। দিদি দিদি, তোর কাছ থেকে কি ওই 5 লাখ টাকা চেয়েছে চম্পা চামেলি? না, আমার কাছে চাইনি। আমাকে বলেছে তুমি লাল টুকটুকে গাড়ি চড়ে ঘোরো, কিন্তু রাখিকে আমার চাই। কিন্তু সরাতের ইংরেজিটা কি, এটা তো আমার জানতে হবে। হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ, তুমি দোকানগিরি করো সারা জীবন ধরে, আর তো কিছু হলো না তোমার দ্বারা। ওই চাল ডাল নুন তেল চিনি তেজপাতা 4টে শুকনো লঙ্কা বেছে ওর সঙ্গে। হ্যাঁ, আচ্ছা আমার একটু দরকার আছে তোমাকে, শোনো। আমাকে দুটো বাংলা আর ইংরেজি মানে বলো তো। একটা হচ্ছে সরাত আর একটা হচ্ছে প্যাচ প্যাচে। হ্যাঁ বলো। হ্যালো, কি হলো বলো? হ্যালো, আরে হ্যালো। মা, এই তো ফোনটা ছেড়ে দিল। আমরা তো জামাইবাবু জানে না। দিদি, আমি হাতটা ধোয়াছি।